হরমুজ প্রণালীকে ঘিরে আবারও উত্তেজনা চরমে উঠেছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। অনুমোদিত নৌপথ অমান্য করে চলাচল করা একটি জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়ার দাবিও করেছে IRGC। এর জেরে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। অন্যদিকে ওমানে আমেরিকা ইরান আলোচনা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হরমুজ প্রণালীতে নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। আবারও অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস বাহিনী। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে এই ঘোষণা দেয় তারা। সংবাদে বলা হয়, ইরানের জলসীমায় একটি অনুমোদনহীন জাহাজ প্রবেশ করায় সতর্কতামূলক পরিস্থিতির কারণে গুলি করা হয়। IRGCর এই ঘোষণার প্রতিক্রিয়ায় আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। সামাজিক মাধ্যম এক্স পোস্টে শনিবার সেন্টকম জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে IRGCর গুলির ঘটনায় তৃতীয় দফা বিমান হামলা চালানো হয়েছে। জাহাজটি থেকে একজন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে সেন্টকম। IRGCর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্স পোস্টে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট বলেছেন, ইরান তাদের দুর্বল পছন্দের দিকে সিদ্ধান্ত নিয়েছে, তাই এখন তাদের পস্তাতে হবে। এদিকে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই ওমানে ইরান-ওমান আলোচনা শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং তার ওমানের প্রতিনিধি বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, উত্তর দিকের ওমানের লেন দিয়ে জাহাজ চলাচলে প্রস্তাব নিয়ে ইরান ফিরেছে আব্বাস আরাকচি। একই সঙ্গে ইরানি জলসীমায় জাহাজ প্রবেশ করলে কোনো টোল না দিয়ে ইরানের অনুমোদন নিয়ে প্রবেশ করতে হবে এমন প্রস্তাব দিয়েছে ওমান। তবে এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি কোনো পক্ষই। এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান ক্লডিয়া টেনি মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছেন ইরানিদের সঙ্গে আলোচনা করা যায় না, তাই তিনি স্পষ্ট করেছেন এই যুদ্ধবিরতি এখানেই শেষ। ইরানে প্রথম দফা হামলার পর IRGCকে সম্পূর্ণরূপে ধ্বংস করা উচিত ছিল বলেও মনে করেন এই কংগ্রেসম্যান। তিনি বলেন, IRGC বিশ্ব, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার মিত্রদের জন্য বড় হুমকি। এ সময় ইরানের প্রবাসীদের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা মনে করে তাদের সুযোগ দরকার। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে একমাত্র ব্যক্তি হিসেবে দেখছে যিনি তাদেরকে এই নির্মম শাসন থেকে মুক্ত হয়ে নিজেদের সরকারকে ফিরিয়ে আনার সুযোগ দিতে পারেন। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।